টিকটিকির উৎপাতে অতিষ্ঠ কোনোভাবেই টিকটিকিকে বাড়ি থেকে দূর করতে পারছেন না, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আমাদের অনেকের বাড়িতে দেখবেন টিকটিকি থাকে, আর এই টিকটিকি শুধু থাকে না, এরা কিন্তু নানাভাবেই বিরক্ত করে। এরা আমাদের প্রত্যেকের বাড়ির দেওয়ালে কিন্তু থাকে, আর এ দেওয়াল থেকে ও দেওয়াল করে। এতে আমাদের ঘরদোর যেমন নোংরা করে, তেমনি অনেক সময় দেখবেন এদের দেখে কিন্তু আমাদের প্রত্যেকের বাচ্চারা কিন্তু ভয় পায়। এছাড়া এদের পটি যে এতটাই মারাত্মক, ভুল করেও আমাদের যদি কোনো রকম খাবার দাবারে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য এটা মারাত্মক ক্ষতিকারক। তা আমরা হয়তো এই টিকটিকি দূর করার জন্য অনেক রকম স্প্রে বা অনেক রকম জিনিস কিন্তু নিয়ে আসি বাজার থেকে, কিন্তু তাতে কিন্তু অনেকটা কাজ হয় না। তা আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই টিকটিকি বাড়ি থেকে দূর করতে পারি, তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে সেরকম একটা অসাধারণ টোটকা শেয়ার করব। আশা করছি আপনারা 2 মিনিটের মধ্যে এই টিকটিকি বাড়ি থেকে দূর করতে পারবেন সামান্য এই জিনিসটা দিয়ে। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো রসুন। রসুন কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আর এই রসুনের উগ্র ঝাঁঝালো গন্ধ টিকটিকি কিন্তু একদমই সহ্য করতে পারে না। টিকটিকি সহ্য করতে পারে না সেরকম কিছু জিনিস কিন্তু এখানে আমি অ্যাড করব, আর সেই কটা জিনিস কিন্তু নিলে হয়ে যাবে। তা আপনারা প্রথমে কি করবেন, 5 থেকে 6 কোয়া রসুন কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা রসুনটা ভালোভাবে কিন্তু ছিলে একটা গ্রেটার নিয়ে নেবেন। এভাবে একটা গ্রেটারের সাহায্যে এটা ভালোভাবে কিন্তু একটু গ্রেট করে নেবেন। তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও কিন্তু এটা ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি ভালোভাবে একটু গ্রেট করে নেব, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই রেমেডিটা 100% কার্যকরী, অসাধারণ একটা টোটকা। এটা আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এভাবে যখন প্রেস করবেন, এর ওপরের যে বড় বড় মানে খোলা যদি থাকে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন বাকি জিনিসগুলো। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো আটা। আটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে কিন্তু আমি গমের আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো গমের আটা দিয়ে দিচ্ছি। তা আপনারা চাইলে যে কোনো আটা কিন্তু দিতে পারেন, আর খারাপ হয়ে গেছে সেরকম আটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আমি আটাটা ভালোভাবে দিয়ে এই রসুনের পেস্টের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো দেখুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োও কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু আস্ত গোলমরিচ 5 থেকে 6 পিস আস্ত গোলমরিচ কিন্তু গুঁড়ো করে এতে দিয়ে দিতে পারেন। তো এই গোলমরিচের গুঁড়ো কিন্তু বিশেষ করে টিকটিকি কিন্তু একদমই সহ্য করতে পারে না। তা আপনারা কী করবেন, গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এটাও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। মেশানোর পর তারপরে আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো মাজন বা গুড়াক্ষু। গুড়াক্ষু আমাদের অনেকের বাড়িতে কিন্তু, আমাদের বয়স্ক যারা থাকে তারা কিন্তু অনেকেই কিন্তু মেজে থাকে। তাই তার থেকে আপনারা কী করবেন, অল্প একটু গুড়াক্ষু কিন্তু নিয়ে নেবেন। এই তামাকের গন্ধ এতটাই মারাত্মক, দেখবেন অনেক মানুষ কিন্তু এর গন্ধ সহ্য করতে পারে না। এটা আমাদের অনেকের ধারে বাড়ি নিয়ে আসলেই কিন্তু দেখবেন আমাদের মাথা ঘোরায়। তা এই বিশেষ করে টিকটিকি কিন্তু এর গন্ধ কিন্তু একদমই সহ্য করতে পারে না। তা আপনারা অবশ্যই এই গুড়াক্ষু অবশ্যই নিয়ে নেবেন। তা আপনাদের বাড়িতে যদি না থাকে, এটা কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, আপনারা অল্প একটু কিনে নেবেন, নিলে কিন্তু হয়ে যাবে। এই গুড়াক্ষুটা আপনার কী করবেন, ভালোভাবে এই সব কটা জিনিসের সঙ্গে মিশিয়ে নেবেন। এভাবে মিশালে এটা কিন্তু আরও পাওয়ারফুল একটা রেমেডিতে পরিণত হবে। তাই আপনারা এটা কী করবেন, ভালোভাবে এটা দেওয়ার পর এটা কিন্তু সব কটা জিনিসের সঙ্গে ভালোভাবে কিন্তু এভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেবেন। শুকনো অবস্থায় মেশানোর পর তারপর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতিলেবুর রস এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তা দেখুন এখানে কিন্তু আমি অল্প একটু হোয়াইট ভিনেগার কিন্তু দিয়ে এটা কিন্তু একটা ডো পাকিয়ে নেবো। তা আপনারা চাইলে হোয়াইট ভিনেগারও দিতে পারেন, কিন্তু পাতিলেবু দিতে পারেন। দিয়ে এই পাতিলেবুর রস দিয়েই কিন্তু আপনারা কী করবেন, ভালোভাবে ডো পাকিয়ে নেবেন। এখানে কিন্তু জল ইউজ করবেন না। দেখুন এখানে কিন্তু আমার ডো পাকানো হয়ে গেছে। এটা কিন্তু একদম পাতলা করবেন না, একদম মানে একটা শক্ত কিন্তু একটা ডো কিন্তু পাকাতে হবে। দেখুন মানে এরকম পাকালেই কিন্তু হয়ে যাবে। এটা ভালোভাবে ডো পাকানোর পর তারপর আপনারা কী করবেন, ছোট ছোট করে একটা লেচি কিন্তু এভাবে কেটে নেবেন। দেখুন কীভাবে করছি দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এভাবে কিন্তু ছোট ছোট করে এটা কিন্তু রেডি করতে হবে। তাই আমি পুরোটা ভালোভাবে করে নিচ্ছি, করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা
কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন। আর এটা যে কতটা পাওয়ারফুল আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। আপনারা যেখানে রাখবেন না কেন দেখবেন সেখানে কিন্তু এর আশেপাশে কিন্তু কোনো রকম টিকটিকে থাকবে না। আর যদি বা সেখানে থাকে এর গন্ধে কিন্তু টিকটিকে সেখান থেকে বেরিয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। তো এইভাবে আপনার অবশ্যই ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেবেন। এভাবে কাটার পর তারপর আপনার এটা কোথায় কিভাবে কখন রাখবেন তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরেও দেখবেন যেখানে আমাদের সুইচ বোর্ডগুলো থাকে তার আশেপাশে কিন্তু রাতের বেলা আমরা যখন রান্না করি তখন দেখবেন মানে টিকটিকি ঘোরাফেরা করে। আর তার পটি বা মলমূত্র যদি ভুল করে আমাদের খাবার দাবারে পড়ে যায় আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়। তা আপনারা কি করবেন, এরকম সুইচ বোর্ডগুলো যেখানে থাকে তার উপরে দেওয়ালে এভাবে একটু চিপিয়ে রাখবেন। এভাবে এটা খুব সহজে কিন্তু দেওয়ালের সঙ্গে আটকে যাবে। এছাড়া আমাদের যেখানে বেসিং থাকে এই বেসিংয়ের আশেপাশে বা বেসিংয়ের নিচেনের দিকেও দেখবেন টিকটিকে ঘোরাঘুরি করে। তা আপনারা কি করবেন, এই বেসিংয়ের সঙ্গেও একটা এভাবে আটকে রাখবেন। এভাবে আটকে রাখলে দেখবেন এর ধারে কিন্তু মানে কোনো রকম টিকটিকি কিন্তু থাকবে না। এছাড়া আমাদের জানালা দরজার পর্দার আশেপাশেও কিন্তু দেখবেন রাতের বেলা টিকটিকি থাকে আর আমাদের বাচ্চারা কিন্তু ভয় পায়। আর এই টিকটিকি বেরিয়ে কিন্তু আমাদের ঘরের দেওয়াল কিন্তু নষ্ট করে বা নোংরা করে। তো এভাবে আপনারা কিন্তু জানালার দরজার পর্দার আড়ালে মানে যেখানে দেখবেন দরজার যে কাঠগুলো থাকে সেখানে আপনারা অবশ্যই এভাবে রেখে দেবেন। এছাড়া আমাদের অনেকের বাড়ির দেওয়ালে দেখবেন এরকম একটা করে জালি থাকে, এর মধ্যে কিন্তু টিকটিকের বাসা থাকে। তা আপনারা যদি এর মধ্যে একটা করে এইভাবে গুলি রাখতে পারেন তাহলে দেখবেন এর মধ্যে যদিও টিকটিকি থাকে কিন্তু এর গন্ধে সেখান থেকে বার হয়ে আসবে আর দ্বিতীয়বার কিন্তু এর মধ্যে প্রবেশ করবে না। তো এভাবে আপনারা অবশ্যই রেমেডিটা একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। কোনো রকম বাজারের কেনা কোনো স্প্রে ছাড়াই আপনারা কিন্তু এই ঘরোয়া টোটকাটা দিয়ে খুব সহজে বাড়ি থেকে টিকটিকি দূর করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত, বাই।